সমস্ত জীবজগতের জৈবনিক কার্যকলাপ সেন্ট্রাল ডগমার ওপরে নির্ভরশীল। সেন্ট্রাল ডগমা অর্থাৎ ডিএনএ থেকে প্রোটিন পর্যন্ত তৈরি হওয়ার স্টেপগুলি। প্রথম স্টেপ রেপ্লিকেশন, দ্বিতীয় স্টেপ অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া ট্রান্সক্রিপশন, এবং থার্ড স্টেপ আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, যেটাকে ট্রান্সলেশন বলে। এই ট্রান্সলেশন না হলে জীবজগতের যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া বা জৈবনিক কার্যকলাপ সম্পূর্ণ ব্যাহত হবে। অর্থাৎ ট্রান্সলেশন মানে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতি। এখন এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতিকে ট্রান্সলেশন বলে। তাহলে এখন একটু জেনে নেওয়া দরকার ঠিক কী পদ্ধতিতে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এমআরএনএ একটি নিউক্লিক অ্যাসিড, প্রোটিন একটা অন্য ধরনের রাসায়নিক পদার্থ। কিসের ভিত্তিতে প্রোটিন তৈরি হবে সেই নিয়ে জেনেটিক কোডের উৎপত্তি। তার আগে আমরা একটু জানি প্রোটিন সম্পর্কে, যে প্রোটিন তৈরি হবে সেটি আসলে কি। তোমরা প্রত্যেকেই জানো প্রোটিন মানে হচ্ছে যে আমাদের দেহ গঠনকারী বিশেষ রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে তৈরি কতগুলো অ্যামাইনো অ্যাসিডের যোগফল। অর্থাৎ এই প্রোটিনগুলো স্বাভাবিক অবস্থায় কতগুলো ছোট পলিপেপটাইড দ্বারা তৈরি হয়। এই পলিপেপটাইডগুলো কতগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। এখন আমাদের পৃথিবীতে মোটামুটিভাবে আবিষ্কৃত প্রায় 22 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। এই 22 রকমের অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে সজ্জিত হয়ে, বিভিন্ন সজ্জারীতিতে সজ্জিত হয়ে পৃথিবীতে যত জীব আছে তাদের প্রোটিন তৈরি করে। পৃথিবীতে যত জীব আছে তাদের দেহের যত প্রোটিন আছে সেই প্রোটিনগুলো তৈরি হয় এই 22 রকমের অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন সজ্জারীতির মাধ্যম দিয়ে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো কীভাবে সজ্জারীতিতে সজ্জিত হবে সেটা নির্ভর করে এমআরএনএর ওপরে থাকা বেস সিকোয়েন্সের ওপর। অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে কী হিসেবে, যে এমআরএনএর মধ্যে থাকা 5 প্রাইম থেকে 3 প্রাইম এমআরএনএর মধ্যে থাকা যে বেস সিকোয়েন্স আছে সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এই যে পদ্ধতি বা এই যে সিস্টেম, যে এমআরএনএর বেস সিকোয়েন্স অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডগুলো এসে পরপর যুক্ত হবে, তার যে একটা ক্যাটালগ তৈরি করা, তার যে একটা গ্রামার তৈরি করা, সেটাকে জেনেটিক কোড বলে। অর্থাৎ এই ট্রান্সলেশন আগে আমাদের জেনেটিক কোড সম্পর্কে একটু জানা দরকার। জেনেটিক কোড অর্থাৎ যে এমআরএনএর ওপরে সজ্জিত বেস সজ্জাগুলোর মধ্যে পরপর 3টে নিয়ে যে অ্যামাইনো অ্যাসিডগুলো এসে সজ্জিত হয়, পরপর 3টে বেসের উপর নির্ভর করে যে অ্যামাইনো অ্যাসিডগুলো সজ্জিত হয় সেই পদ্ধতিটাকে জেনেটিক কোড বলে। এই জেনেটিক কোডের কতগুলো বৈশিষ্ট্য আছে বা ধর্ম আছে। যে জেনেটিক কোড তাহলে কীভাবে হবে, যে এখানে আমি একটা উদাহরণস্বরূপ 5 প্রাইম থেকে 3 প্রাইম একটা এমআরএনএ সাংকেতিক ছবি দিয়েছি। সেই সাংকেতিক ছবিতে কতগুলো পরপর বেসগুলো লিখেছি। এখন এরকম হতে পারে যে সি এর জন্য একটা, এ এর জন্য একটা, ইউ এর জন্য একটা, জি এর জন্য একটা, এই রকম বিভিন্ন রকমের হতে পারে। যে সি হয়তো একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করলো, এ একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করলো। তো এরকম অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেছে যে জেনেটিক কোডের কতগুলো ধর্ম বা বৈশিষ্ট্য আছে। তার আগে আমি আরেকবার বলি, জেনেটিক কোড মানে হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতির একটি স্টেপ বলতে পারো, বা একটি মানে ক্যাটালগ বলতে পারো, যেখানে এমআরএনএর মধ্যে থাকা কতগুলো বেসগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। কী হিসেবে কোড করবে সেই নিয়ে কতগুলো ধর্ম সম্পর্কে আলোচনা বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। যে জেনেটিক কোড হচ্ছে ট্রিপলেট প্রকৃতির। প্রথম দিকে বিজ্ঞানীরা ভেবেছিলেন যে একটি বেস মিলে একটি অ্যামাইনো অ্যাসিড কোড করে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জীবজগতে প্রায় 22 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। 22 রকমের অ্যামাইনো অ্যাসিড, আর এখানে এমআরএনএতে 4 রকমের বেস আছে। তাহলে 4 রকমের বেস দিয়ে কখনোই 22 রকমের অ্যামাইনো অ্যাসিড কোড করা সম্ভব নয়। সেই জন্য একটা সমীকরণ দিয়ে যদি একটা করে হয় তাহলে 4⁴ মানে একটা করে বেস একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, তাহলে আলটিমেটলি 4টে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। তাহলে কোড কখনোই একটা বেস দিয়ে নয়। কোড যদি দুটো করে হতো, অর্থাৎ সিএ, ইউজি, এইউ, ইউএ,
বা AU এরকমভাবে বা AC এরকম করে যদি হতো তাহলে 4⁻², অর্থাৎ 16 রকমের অ্যামাইনো অ্যাসিড তৈরি হতো। অথচ আমাদের পৃথিবীতে প্রায় 22 রকম বা তারও বেশি অ্যামাইনো অ্যাসিড এখন আবিষ্কার হয়েছে। তাহলে 16টা দিয়ে কখনোই 22 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না। পরে রইল তিনটে করে অর্থাৎ CAU, GAU, AUU, এই তিনটে করে অ্যামাইনো অ্যাসিডগুলো মিলে দেখা যাচ্ছে 4⁻³ অর্থাৎ 64 টাইপস অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। সমস্ত বিজ্ঞানীরা মিলে এটাই সর্বজন গ্রাহ্য হলো যে প্রত্যেকটা তিনটে করে কোডন বা তিনটে করে বেস মিলে একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ যে কোডন ট্রিপলেট প্রকৃতির। এটা প্রথম বৈশিষ্ট্য জেনেটিক কোডের এবং সার্বজনীন বৈশিষ্ট্য। সমস্ত জীবজগতের মধ্যে যে জেনেটিক কোড থাকে তাহলে তিনটে করে বেস মিলে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করা হয়। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ এখন সারা পৃথিবীতে যত রকম ধরনের জীব আছে সমস্ত জীবের mRNA-তে থাকা পরপর তিনটে বেস মিলে একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অবক্ষয়ধর্মী অর্থাৎ ডিজেনারেটিভ। তার আগে আরেকটু বলি, এটার সঙ্গেই আর একটা কথা বলি যে এই কোড হচ্ছে অদর্থক মানে নন অ্যাম্বিগুয়াস। অদর্থক কথার অর্থ কি, এখানে আমি কিছু লিখেছি CUU, CUA, CUU, অর্থাৎ CU এই যে জি হবে এখানটা, তাহলে এই যে কতগুলো লিখলাম এখানে, এই যে CUU মানে লিউসিন তৈরি করে। অর্থাৎ mRNA-এর মধ্যে যদি কোথাও CUU থাকে সে সবসময় লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে এসে কোড করবে। এই যে CUU আর পৃথিবীতে অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না, এটাকে অদর্থক বলে। আরেকবার বলি, CUU উদাহরণ হিসাবে যদি লিউসিনকে কোড করে, CUU অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে না। এটা বৈশিষ্ট্য একটি। ঠিক উল্টোভাবে যে একই অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো কোডন দ্বারা চিহ্নিত হয় তখন ওটিকে কোড ইজ ডিজেনারেট বলে বা কোড অবক্ষয়ধর্মী বলে। আমি দুটো পরস্পর বিরোধী কথা বললাম যে একটা কোডন সবসময় একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো কোড দ্বারা চিহ্নিত হতে পারে। এইটা একটি। দ্বিতীয় যে জেনেটিক কোড বিরতিহীন, যেটা এই কমালেস বলে। কমালেস মানে এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, এই যে AUG, GCA, GAG এটা পর চললো। এইরকম নয় যে AUGর পরে একটা গ্যাপ দিয়ে আবার এটা একটা গ্যাপ দিয়ে, এরকমটা কখনোই জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয়। জেনেটিক কোডের বৈশিষ্ট্য সর্বদা mRNA-র উপর থাকা সজ্জারিত পর তিনটে করে কোড নিয়ে। জেনেটিক কোডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নন ওভারল্যাপিং, অর্থাৎ যে এখানে AUG, GCU দেওয়া আছে, ওভারল্যাপিং যদি হতো তাহলে প্রথমে তিনটে AUG, তারপরে হয়তো সেকেন্ড থেকে শুরু করে পরপর তিনটে, তারপরে প্রথমে থার্ড থেকে শুরু করে পরপর তিনটে, এরকমটা হতো। কিন্তু আসলে জেনেটিক কোড এরকমটা নয়। জেনেটিক কোড হচ্ছে পরপর থাকা কমালেস নন ওভারল্যাপিং, প্রথম তিনটি নেক্সট তিনটি, এরকমভাবে জেনেটিক কোড নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। জেনেটিক কোডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সার্বজনীন, অর্থাৎ সারা পৃথিবীতে যত জীব আছে এখন পর্যন্ত আবিষ্কৃত সমস্ত জীবের বৈশিষ্ট্যই জেনেটিক কোড মিলিয়ে চলে, কিছু জায়গায় ব্যতিক্রম আছে। জেনেটিক কোডের আরেকটি বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা mRNA-এর মধ্যে যে জেনেটিক কোড অনুযায়ী যে প্রোটিন সিনথেসিস হবে, সেই প্রোটিন সিনথেসিস একটা শুরু থাকে একটা শেষ থাকে। সেই শুরু আর শেষ প্রায় সমস্ত জীবজগতে AUG এটিকে প্রারম্ভিক কোডন বলে। অর্থাৎ প্রত্যেক ডিএনএর মধ্যেই নির্দিষ্ট প্রোটিন তৈরির জন্য AUG কোডটা থাকবেই, এটাকে প্রারম্ভিক কোডন বলে। এবং চলতে একটা সময় গিয়ে 3 রকমের কোডন আসে, হয় UAA অথবা UAG অথবা UGA। এই 3 রকমের কোডন দিয়ে পুরো প্রোটিন সিনথেসিস শেষ হয়, এইটিকে সমাপ্তি কোডন বলে। অর্থাৎ AUG দিয়ে শুরু হবে আর UAA অথবা UAG অথবা UGA দিয়ে শেষ হবে।
মধ্যে যে সমস্ত সিকোয়েন্স থাকবে সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর যুক্ত হতে থাকবে। এইটা হচ্ছে জেনেটিক কোডের বিশেষ বৈশিষ্ট্য। আবারও বলছি, জেনেটিক কোড মানে এমআরএনএর মধ্যে থাকা বা এমআরএনএর মধ্যে যে বিশেষ সজ্জারীতিতে বেসগুলো থাকে সেই অনুযায়ী 3টে করে বেস নিয়ে একটি করে অ্যামাইনো অ্যাসিডের চিহ্নিতকরণ করার পদ্ধতি বা চিহ্নিত করার যে সিস্টেম, ওটাই জেনেটিক কোড। অসুবিধা থাকলে আবার বলবে।